ছাত্রলীগ শুভেচ্ছা জানানোর এটি এই বার্তা দিচ্ছে যে ছাত্র ইউনিয়নকে এক ধরনের বিতর্কিত করার জন্য, যে তাদের যে এই অর্জনকে বিতর্কিত করার জন্য এবং নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া বিভিন্ন ছাত্র সংগঠন যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। ছাত্র ইউনিয়নের দীর্ঘ ইতিহাস ঐতিহ্য রয়েছে, আপনারা জানেন, গণতান্ত্রিক আন্দোলনে এবং বিশেষ করে জুলাই এবং আগস্টে ছাত্র ইউনিয়ন কিন্তু একদমই সম্মুখ সারিতে তারা অংশগ্রহণ করেছে এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা কিন্তু আবার শহীদও হয়েছেন। সুতরাং এরকম একটি সংগঠনকে ছাত্রলীগ শুভেচ্ছা জানানোর এটি এই বার্তা দিচ্ছে যে ছাত্র ইউনিয়নকে এক ধরনের বিতর্কিত করার জন্য, যে তাদের যে এই অর্জনকে বিতর্কিত করার জন্য এবং নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া বিভিন্ন ছাত্র সংগঠন যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। সুতরাং এই ছাত্র ইউনিয়নকে সেই ধারায় নিয়ে যাওয়ার জন্য তারা শুভেচ্ছা জানিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে আমার কথা হয়েছে, ওনারা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে এই শুভেচ্ছাকে তারা প্রত্যাখ্যান করেছে। এটি এই জন্যই এটি খুবই ইতিবাচক যে তারা প্রত্যাখ্যান করেছে, কারণ হচ্ছে ফ্যাসিবাদের বিপক্ষে যে সকল ছাত্র সংগঠনগুলো প্রকাশ্যে গণতান্ত্রিক আচরণ করেছে বা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছে, তাদের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়ার জন্য সেটি খুনি ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা যেরকম তৎপর, একই সাথে গোপন তৎপরতার মাধ্যমে যারা রাজনীতি করে তাদের মধ্যে এক ধরনের তৎপরতা আপনি দেখবেন, যা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি যারা করেছে তাদের মধ্যে বিভেদ তৈরি করে দিতে পারলে যে গোপন সংগঠনেরও লাভ, আর যারা নিষিদ্ধ হয়েছে তাদেরও কিন্তু এক ধরনের তারা মনে করছে যে তাদের লাভ রয়েছে। কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের মধ্যে পলিসিগত বিষয়ে ব্যবধান থাকবে, এটি খুবই স্বাভাবিক। কিন্তু হচ্ছে এই স্বৈরশাসক এবং পেশিবাদের বিপক্ষে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকলে আমরা বিশ্বাস করি যে পুনরায় বাংলাদেশের রাজনীতি তার কখনো পেশিবাদ প্রতিষ্ঠা হবে না এবং বাংলাদেশের যে গণতন্ত্র, বিশেষ করে ভোটাধিকার, মানবাধিকার, সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে আমাদের আন্দোলন, প্রতিটি আন্দোলনে আমরা সফল হব। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাগুরা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক, সদ্য বিলুপ্ত কমিটির, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। এই অসুস্থর কারণ হচ্ছে তিনি একাধিকবার জেল খেটেছেন এবং গত 14-15 আন্দোলনের পরে তিনি লম্বা সময় ধরে রিমান্ডে ছিলেন। রিমান্ড জেলখানা থেকে মুক্ত হওয়ার পরে তখন তার ক্রিয়েটিনিনের সমস্যা হয়েছিল, যেটি কিডনির সমস্যা। তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তখন চিকিৎসা করিয়েছিলেন, তখন মোটামুটি সুস্থ হয়েছেন। আবার ইদানিং আবার তিনি অসুস্থ হয়ে গেছেন। পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে দুটি কিডনি আসলে কোনোটাই ঠিকভাবে ফাংশন করছে না। এখন কিডনি ট্রান্সপ্লান্টের বিষয়ে আলাপ চলছে। তো এটা যেহেতু খুবই ব্যয়বহুল, আপনারা জানেন, বেশ ভালোই ব্যয়বহুল। তো আগেও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শান্ত ট্রিটমেন্ট করিয়েছিলেন। তো আজকেও উনি ওনার পক্ষ থেকে আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক এসেছিলেন এবং ছাত্রদল আমাদের নেতাকর্মীরা এসেছিলেন। সেটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা আর্থিক সহযোগিতা করেছি।